আর এবার ধানক্ষেত থেকে মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। ধূপগুড়ির ছবি দেখুন, ধূপগুড়ির আলতাপুর গ্রামের ছবি দেখুন। ছবি দেখাই আগে দেখুন, যেখানে মূলত এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভর সন্ধ্যায় ঘটে যায় এক মর্মান্তিক নৃশংস খুনের ঘটনা। ধূপগুড়িতে পূর্ব আলতাগ্রাম প্রধানপাড়া গ্রামে মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ ধান কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ধান খেতে রক্তাক্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পান। দেহটি ধান চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। ধানের গুচ্ছের ভেতর থেকে এক হাত বেরিয়ে থাকায় সন্দেহ হয় গ্রামবাসীদের। খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন, তদন্ত শুরু করেন। মৃতার নাম ফরিদা বেগম, বয়স মাত্র 45। যদিও এখনো পর্যন্ত কারণ স্পষ্ট নয় কি কারণে খুন হয়েছেন। উনি কাজ করে এই কৃষিকাজে টোটো চালায়, হ্যাঁ টোটো চালায় না, এখন কৃষিকাজই করে যা করে আর কি। তো এখন ঘটনা হচ্ছে আজকে আমি খবর পেলাম, ফোন করলো যে মাঠের মধ্যে মাইটা ফেলে রাখছে। ঠিক আছে, আচ্ছা আপনি এসে কি দেখলেন দাদা? হ্যাঁ কি দেখলেন? যে পড়ে আছে এইখানে মাঠে, রক্ত মাথায় চোট আছে। ঠিক আছে, কি মনে হচ্ছে কারা করছে তাহলে? ওই করছে এটা দেখা কারা কি অন্য করে। তিনি কি বাড়িতে রয়েছে এখন? হ্যাঁ তিনি বাড়িতে কেউ রয়েছে? বাড়িতে সবাই পালিয়ে গেছে। আমরা এই 1 ঘন্টা আগে জানতে পারি যে ওকে মেরে খড় দিয়ে ঢেকে রাখছে। আচ্ছা, তাই তো আমরা তড়িঘড়ি ওর বাবার বাড়ি থেকে ওর ভাই ওর ভাস্তা আমরা তুলে আসলাম। কোনো সন্দেহ করা গেল কে মেরেছে বা কিছু? মেরেছে এটা এখন সন্দেহ, আমরা কি করব। ওর এই ঘটনাটা অনেক দিন ধরে এই মহিলাটার উপরে ওরা ওর স্বামী টর্চার করে। আমরা একটা কথা বলি, আপডেট নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। একেবারে দেখো, ধানক্ষেত থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো, কি কারণে এই খুনের ঘটনা, ইন্টেনশনটা কোথায় কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো গৌরব, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের যে প্রধানপাড়া এলাকা রয়েছে, সেই প্রধানপাড়া এলাকায় কিন্তু এই নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমি সেখানে রয়েছি ঘটনাস্থলে। তোমাকে দেখানোর চেষ্টা করব যে প্রথমেই আমার ঠিক ডান দিকে যে ধানগুলো রয়েছে সেই ধান দিয়ে কিন্তু সেই মৃতদেহটি ঢাকানোর চেষ্টা করেছিলেন এবং দীর্ঘক্ষণ কিন্তু বাড়িতে সেই মহিলা না পৌঁছানোর ফলে তার যে বাচ্চা ছিল, সন্তান ছিল, সেই সন্তান দুজন কিন্তু রীতিমতো তার মাকে হন্য হয়ে খুঁজতে থাকে এবং আশেপাশে বাড়িতে জিজ্ঞাসাবাদ করলে তার মাকে কোথাও খুঁজে পান না। তারপরে কিন্তু পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করলে মোটামুটি পাশেই এই জমিতে কিন্তু পড়ে থাকতে দেখা হয় সেই মহিলার মৃতদেহ এবং একটি হাত কিন্তু বের হয়েছিল সেই ধান ঢাকার পরে, যার ফলে কিন্তু ঘটনাস্থলে কিন্তু মানুষজনের ভিড় জমে যায়। ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেওয়া হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং পুলিশ এসে তদন্ত করে যা জানতে পারে যে ঘটনাটি ঘটিয়েছে তার ঠিক স্বামী বাবলু হক যিনি রয়েছেন, সেই বাবলু হকই কিন্তু এই ঘটনার মূল অভিযুক্ত। যেহেতু দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল এবং সেই বিবাদের জেরে কিন্তু হত্যা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তার স্ত্রীকে নিজেই কিন্তু হত্যা করেছেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র খবর এবং পরিবার সূত্রে কিন্তু অভিযোগ, যার ফলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই বাবলু হক। ঘটার পর থেকেই কিন্তু তিনি নিখোঁজ ছিলেন, বাড়ি থেকে বেশ কিছু দূর পালিয়েছিলেন এবং তারপরে গভীর রাতে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গৌরব।